নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি কাঁকড়া কষা। তো কাঁকড়া কষা তো সবাই কম বেশি খেয়ে থাকেন। তো এইভাবে বানালে একদম পারফেক্ট এবং সুন্দর টেস্টি হবে, কাঁকড়ার টেস্টটাও বজায় থাকবে। এদিকে রান্নার উপকরণও খুবই অল্পতে হয়ে যায়। তো কাঁকড়াটাকে ফার্স্টে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে বেরেস্তা তৈরি করে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, বেশ কিছুটা পেঁয়াজ বাটা, সামান্য একটু জল। এবার মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা গেলে এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা সর্ষের তেল। মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেলে এইবার জলের থেকে তুলে সোজা কাঁকড়াটাকে আমি মশলার ভিতরে ছেড়ে দিচ্ছি। কাঁকড়াটাকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, এতে করে কাঁকড়ার স্বাদ নষ্ট হয়ে যায়। কাঁকড়ার যে পাগুলো ছিল আমি পাগুলোকেও দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। কাঁকড়ার যে সুগন্ধটা থাকে এই পর্যায়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, পুরো বাড়িটা কাঁকড়ার গন্ধে মমা করছে। তো আমার কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দিলাম কারণ কিছুক্ষণ একটু ফুটবে। স্বাদের জন্য আমি আরও 4টে কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো দেখুন আমার ঝোলটা সুন্দর ফুটতে শুরু করেছে। দেখুন আমার রান্নাটা হয়েই এসছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। সবার লাস্টে যেটা দিতেই হবে সেটা হচ্ছে কিছুটা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়েই আমি গ্যাসটা অফ করে দেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারাও যারা কাঁকড়া পছন্দ করেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। মা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কি করছো তুমি? বন্ধুরা, এই কাঁকড়ার এই রেসিপিটা ভালো করে দেখে রান্না করবেন। খুব ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।